সীমানায় এসো এসো ও গরিমা সৌভাগ্যের সীমানা প্রণতি জানায় তব চরণে। বড়াই মা এসো এসো এসো। যেই না বসতে দিয়েছে বড়াই মা বলছে, ও জটিলা, ও জটিলা, শুভক্ষণ শুভক্ষণ তো মুখে বলছো বাছা, কিন্তু করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? আস্তে 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 না বলে পাচ্ছি না। এই যে কৃষ্ণকালী লীলাটি আমার বাবা জানতো না। এই লীলাটি আমার জগন্নাথ জেঠু কোথায় থেকে জোগাড় করে আমাকে দিয়েছিলেন, এত সুন্দর করে শিখিয়েছিলেন কি মিষ্টি মুখখানা সাদা তিলক পরে মুখটা ঝলমল ঝলমল করতো, আর কত রস করে করে আমাকে বলতো, এসো এসো গরিমা, এসো এসো গরিমা। আজকে সত্যি খুব মনে পড়ছে, কিন্তু এই গানখানি আমি জগন্নাথ জেঠুকে শোনাতে পারলাম না, কিন্তু ওনার যজ্ঞপুত্র, ওনার ভাই, ওনার আত্মীয় স্বজন সবাই রয়েছে, উনি স্বর্গের থেকে দেখছেন যে ওনার শেখানো গান আজ ওনার গ্রামে দাঁড়িয়ে আমি গেয়ে গেলাম। কি সুন্দর করে মিষ্টি করে গাইতেন, এত সুন্দর কণ্ঠস্বর ছিল। বলছে, ও জটিলা, আহা শুভক্ষণ শুভক্ষণ তো বলছো, করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? মুখে শুভক্ষণ বলছ যখন, করেছ কি আয়োজন? কে শুভক্ষণ বলছ যখন, করেছ কি আয়োজন? জটিলা বলছে, ও বড়াই মা, তুমি কি আয়োজনের কথা বলছো? কেন লো জটিলা পোড়ামুখী, তুই এটাও জানিস না আজকে ঘোর অমাবস্যা? হ্যাঁ মা, হ্যাঁ জানি তো আজ অমাবস্যা। বলি আজই অমাবস্যা তিথি, বলি চিরকালে আছে রীতি। ওগো আজ অমাবস্যা তিথি, ওগো চিরকালে আছে রীতি। ওলো জটিলা, বলে আজ অমাবস্যা তিথি, চিরকালের আছে রীতি, ওই শ্যামা মায়ের করিতে পূজন গো, বলি শুভ দিনে শুভক্ষণে ওলা জটিলা ভক্তি যুদ্ধ হইয়া মনে আজ শুভ দিনে শুভক্ষণে ওগো জটিলা ভক্তি যুদ্ধ হইয়া মনে, বলে শ্যামা মায়ের, শ্যামা মায়ের করিবে পূজন গো, শ্যামা মায়ের কর কি বললে মা? চিরকালের রীতি আছে, তুই জানিস না পোড়ামুখী? আজ অমাবস্যা তিথি। ও জটিলা, একটা কথা বলবো গা? হ্যাঁ মা বলো বলো, কি বলবে? তুমি কি বলবে বলো না। ও মা, তুমি যাই বলো তাই বলো, আমরা জানি যে তুমি সাক্ষাৎ মা কালী। কেউ বলুক বা না
না বলুক, আমি জানি, আমার বিশ্বাস যে তুমি যোগমায়া বড়াই বুড়ি রূপে তুমি বিরাজ করছো। তুমি বলবে না, আমি শুনবো না। হ্যালো জটিলা, তোকে একটা কথা বলবো। এই যে অমাবস্যা তিথিতে কালী পূজা করতে হয় ঠিকই, কিন্তু যে জন্য সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সদবা নারী বিধি শাস্ত্রে অনুসারে শ্যামা মায়ের করয়ে পূজন পূজন, মামায়ে করো গো পূজন। চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখী রবে। চির আয়ুষ্মতি হবে, চিরদিনে সুখী হবে। হলো জটিলা ও গো কান খাড়া করে শুনে রা, ও জটিলা তোকে বলে রাখি, চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চির আয়ুষ্মতি হবে, চিরদিনে সুখে রবে। অকল্যা অমঙ্গল হবে নিবারণ করে জটিলা। অমঙ্গল হবে গরগণ জটিলা, অমঙ্গল হবে গরগণ জটিলা। পুতিরায়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে আর যায়, পতির আয়ু বেড়ে যায়। পতির আয়ু বেড়ে যায়। আস্তে আস্তে কান খাড়া করে জটিলা শুনছে। মামা কি বললে, কি বললে, আর একবার বলো। বলছে যে জন সধবা নারী বিধবা টিধবা পুজো করে কিছু হবে না। আসলে কি বলুন তো, জটিলা তো বিধবা, কুটিলাও বিধবা। এখানে তো রাধা কৃষ্ণের মিলন করাতে হবে, তাই না? তাই বলছে তুই তো বিধবা। এখানে যারা বিধবা মায়েরা রয়েছেন দুঃখ পাবেন না মা। স্বয়ং রামকৃষ্ণের সহধর্মিণী যিনি সারদা মা, তিনিও বিধবা হয়েছিলেন। যিনি নিমায়ের মা, যিনি ভগবানের মা, তিনিও বৈধব্য বেশ ধারণ করেছিলেন। বিধবা হলেই যে অসুচি অপবিত্র নয়। তাহলে বলছে কেন না, বিধবা কারা? যাদের স্বামী নাই, যাদের দেহ স্বামী মরে গেছে, যার জগৎ স্বামীর সেবা করে না, তারাই হচ্ছে বিধবা। আর যারা গোবিন্দের ভক্ত তারা কি বিধবা হয়? জগন্নাথ যাদের স্বামী। কিন্তু এখানে বললেন কেন না, জটিলাকে ছলা করে মানে রাধারানীকে ঘরের বাহির করার জন্য। একটা কথা আছে, মানে চৈতন্য চরিতামৃতের কথা, কৃষ্ণের নিমিত্তে যদি করো পাপ কর্ম, পাপ কর্ম নয় তাহে হয় মহাধর্ম। যে মিথ্যা, যে প্রবঞ্চনা, যে ছলা কলা গোবিন্দ লাভ করিয়ে দেয়, সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই বড়াই মা কত রসিকতা করে বলছে, ও জটিলে তোর যে বৌমা আছে রাধারানী, ও তো সধবা মেয়ে, ওকে শ্যামা মায়ের পুজোতে পাঠিয়ে দে। যদি একবার পুজো করে আর অমাবস্যা রাত্রিতে সিঁদুরের থান মায়ের পায়ে ঢেলে দিয়ে মায়ের চরণ ছোঁয়া সিঁদুর যদি সিঁথিতে পড়ে, পতির আয়ু বেড়ে যায়। আর পতির আয়ু বেড়ে যায়, আর পতির আয়ু বেড়ে যায়। যে জন পূজে মাতা কালিকা, যে জন পূজে মাতা কালিকায়, পতির আয়ু বেড়ে যায়। ও গো যে জন পূজে মাতা কথা, পতির আয়ু বেড়ে যায়। যে জন পূজে মাতা কালিকায়, ঘোর অমাবস্যা নিশায়, যে পূজে মাতা কালিকায়, ঘোর অমাবস্যা নিশায়, যে জন পূজে মাতা কালিকা, গৌরী অমাবস্যা নিশায়, যে জন পূজে মাতা কালিকায়, গৌরী অমাবস্যা যে নিশায়, জন পূজে মাতা কালিকায়, গৌরী অমাবস্যা যে নিশায়। জন পূজে মাতা কালিকায়, পতির আয়ু বেড়ে যায়। হ্যালো হ্যালো, যারা মায়েরা রয়েছেন একটু ভেবে দেখুন তো, জায়গাটা কোথায়, কিভাবে কি তৈরি হলো। মায়ের অন্তরে আঘাত দেওয়া হলো। একটা মা, এই সংসারে আমি আপনি আমরা যারাই মা হয়েছি বাবা, প্রত্যেকটা মা নিজের বুকে হাত দিয়ে বলুন তো, যদি আপনি শোনেন যে আপনার বৌমা এই পুজো করলে পরে আপনার ছেলের আয়ু বাড়বে, তাহলে আপনার মুখটা মনটা কত বড় হবে।
বৌমা যদি ঝগড়াও করে তাও বৌমায়ের পায়ে ধরতে ইচ্ছে করবে। বৌমা, ও বৌমা, বৌমা তুমি একটা পুজো দিয়ে এসো না বৌমা, একটা পুজো দিয়ে এসো, আমার ছেলের আয়ু বেড়ে যাবে। বৌমা তুমি আমাকে গাল দাও, তুমি আমাকে মন্দ বলো, তুমি আমাকে একবেলা খেতে দিও না, কিন্তু বৌমা আমি তো মা, মায়ের মন যে কতখানা করুণাময় হয়। বৌমা, বৌমা আমি তোমার হাতে ধরছি, তোমার পায়ে পড়ছি বৌমা, তুমি একটি বার আমার ছেলের মঙ্গলের জন্য পুজো দিয়ে এসো। হ্যালো হ্যালো, মায়েরা কি বুঝছেন? মা কাকে বলে? সন্তান যদি ভাবে যে মাকে আজকে ছাদের থেকে ফেলে দেবে, অনেক ছেলে ভাবে তো যে মাতাল যারা হয়, অনেক অনেক ছেলে দুষ্টু ছেলে থাকে যে মাকে শুধু শুধু খেতে দিতে হয়, ছাদ থেকে ফেলে দেবে। তা মা কি করে? মাকে যখন টানতে টানতে ছাদে নিয়ে যায়, মা আয় তোকে ছাদ থেকে ফেলে দেব, মা টানতে টানতে নিয়ে যায়, ভগবান তুমি আমার কপালে কি লিখেছো? এই ছেলেটা আর কবে সুমতি হবে দয়াময়, কবে নিজের ভালো মন্দ বুঝতে শিখবে? আমি যদি মরে যাই আমার ছেলে যে পাপের পরিপূর্ণ হয়ে যাবে, ও তো জানে না ভগবান তুমি আমার ছেলেকে ক্ষমা করো। দয়াময় তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও, আয় তোকে ছাদ থেকে ফেলে দেব। ও মা, মাকে ফেলতে গিয়ে ছেলে যদি মদের ঘরে নিচে পড়ে যেতে যায়, সেই মা সেই ছেলের হাত ধরে টেনে বলে, বাবা মরিস না, তোর যদি চোখ চলে যায় আমার চোখ থেকে তোকে চোখ দেব, তোর যদি কিডনি নষ্ট হয়ে যায় আমার কিডনি তুলে তোকে কিডনি দেব, তোর যদি রক্তের প্রয়োজন হয় ডাক্তার বাবুকে বলবো আমাকে সর্বস্ব কেটে নাও, কিন্তু আমার ছেলেটার প্রাণ ফিরিয়ে দাও। ওরে আমি যে মা, আমি মরে যাই আমার দুঃখ নাই, আমি জানবো এটা আমার ভবিতব্য, এটা আমার নিয়তি, কিন্তু একটা মায়ের চোখের সামনে যদি সন্তান মারা যায়, এই দুঃখ যে আমার সহ্য হবে না। বাবা তুই মরিস না, মা ছেলেকে টেনে ধরে। কি গো মা ঠিক? ছেলেরা তো অনেক নিন্দুক ছেলে আছে যারা মাকে আদর করে না, মাকে সম্মান দেয় না, মাকে প্রণাম করতে লজ্জা লাগে, মাকে মা ডাকতে লজ্জা লাগে, ঘাটের মরা বলে ডাকে, বুড়ি বলে ডাকে, কিন্তু মা এই রক্ষাকালী তলায় এসে কি বলে? মা তুমি আমার ছেলেটার ভালো করো। এরই নাম হচ্ছে মা। এই মায়ের মতো আপন এই সংসারে আর কেউ নয়। নিঃস্বার্থ ভালোবাসা, একমাত্র ভালোবাসা আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। মায়ের একে ফোঁটা, এইসব গান এখন আর বাজে না গো। দুধের ওগো শোধ হবে না কোনদিন, জনম জনম ভরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। না না আমার মা শুধু দয়াবতী, এই সংসারে আর কেউ নয়।
মাগো গানটা খুব ভালো, কিন্তু গাইতে পারবো না, ওইদিকে অনেকটা লীলা পড়ে আছে তো, আর এটা কীর্তনের কোনো অঙ্গও নয়, আমি আভাস দিয়ে টাচ দিয়ে গেলাম, যেহেতু আমি মায়ের ভূমিকাটা রোল করছি, তাই এই যে মা যাদের মাতৃত্ব পরিপূর্ণ, সেই মায়েরা কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে কি? পারে না। সন্তান যদি খেতে নাও দেয় তবু মা ভিক্ষা করে, তবু সন্তানের জন্য মঙ্গল কামনা করে। আজকে জটিলা যখন শুনেছে যে আমার রাধারানী, আমার বৌমা যদি কালী পুজো করে, আমার আয়ানের আয়ু বেড়ে যাবে, মায়ের বুকটা এতখানি বড় হয়ে গেছে। আহা, হ্যাঁ গো, এইরকম মাকে যারা ভালোবাসে না, এইরকম জন্মদাত্রী মাকে, গর্ভধারিণী মাকে যারা আদর করে না, যারা খেতে দেয় না, তারা কি মানুষ? হরিবল হরিবল। এই সংসারে ছেলে দোষ করে ক্ষমা করে দাও, মেয়ে দোষ করে ক্ষমা করে দাও, নিজের গিন্নি হাজার হাজার দোষ করে ক্ষমা করে দাও, আর মা যদি দোষ করেও থাকে তাকে কি ক্ষমা করা যায় না? এই জগতে যারা মা বাবাকে ভাত দেয় না, মা বাবাকে ভক্তি করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, তাদের জীবনটা বৃথাই চলে গেল, কোনো দাম নাই। আহা, জটিলা আয়ানের আয়ু বেড়ে যাবে শুনে বৌমার হাতে ধরেছে। বৌমা, ও বৌমা, বৌমা বলি মন দিয়া কর হে শ্রবণ, তুমি মন দিয়া কর শ্রবণ, মন দিয়া করো হে শ্রবণ। মা কর পূজা ভক্তি ভাবে, বৌমা কর পূজা ভক্তি ভরে, তোমার হাতে ধরছি বৌমা, বলি সুখ শান্তি হবে ঘরে, বৌমা কর পূজা ভক্তি ভরে, তোমার সুখ শান্তি হবে ঘরে, সকল অমঙ্গল যাবে দূরে, সুখ শান্তি হবে ঘরে, মঙ্গল যাবে দূরে, সুখ শান্তি হবে ঘরে, মঙ্গল যাবে দূরে। মাগ কর পূজা ভক্তি ভরে, কর গিয়া কালিকা পূজা। বাহ বাহ বাহ, রাধারানী তো আস্তে আস্তে, মায়েরা রাধারানী তো যাবার উপরেই, তাই না? কিন্তু শুধুমাত্র আদেশটা পাচ্ছিলেন না, সঙ্গে সঙ্গে জটিলার চরণ ধরে প্রণাম করে, শাশুড়ি মা তো, শাশুড়ি মাতার চরণে প্রণাম করে বলছে, বেশ মা তাহলে আমি আসি, বেশ বেশ মা তুমি এসো। ও ললিতা, বিশাখা, ও সখীগণ, তোমরা সবাই যাও, আমার বৌমায়ের সাথে যাও। সুন্দর করে মানে পসরা সাজিয়ে নিয়েছে, সুন্দর পসরা সাজায় নেল, কেবান পসরা সাজায় নেল। সুন্দর চন্দ্র
সাজালো রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী একই সভার দেহি তুলসী তিলা রক্ত জবা রক্ত চন্দন নেল যতন করে সাজাল পসরা পসরা সুগন্ধি চন্দন নেল কিবা নেল সুগন্ধে চন্দন নেল সুন্দর করে পশুরা সাজিয়ে নিয়েছে মায়ের চরণে প্রণাম করে সখীদের নিয়ে অমানিসার অন্ধকারে চলিলেন তারাই অন্ধকারে চলিলেন ওই অমাবস্যার অন্ধকারে চলিলেন রামাবসায় অন্ধকারে চলিলেন কি করছে গো অমাবস্যার অন্ধকারে চলিলেন কি করলো বলি নিধু বনের মাঝে আসি দাঁড়ালো তথায় হরি হরি বল হরি বল হরি বল দাঁড়ালো তথায় দাঁড়াইলো 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 আমাদের রাধা বিনোদিনী দাঁড়াইলো দাঁড়াইলো আমাদের রাধা বিনোদিনী নিধু বনের মাঝে আসে আমাদের রাধা বিনোদিনী নিধু বনের মাঝে আসে জীবনের মাঝে এসে ওই আমাদের রাধা বিনোদিনী জীবনের মাঝে এসে আমাদের রাধা বিনোদিনী ওই আমাদের রাধা বিনোদিনী আসি দাঁড়াইলো দাঁড়াইলো যেই না রাধারানী নিধু বনের দিকে রওনা দিয়েছেন পিছনে ছিল একটা নারী তার নাম হচ্ছে কুটিলা যিনি রাধারানীর ননদী ননদিনী মনে মনে করছে এ তো কালী পূজা নয় নিশ্চয় কেলে পূজা হবে গো গেলে বোঝা হবে গাছ পূজা হবে গো গেলে বোঝা হবে গো আমি সব জানি একবার যাই গিয়ে দেখে আসি কেলে পূজা হবে গো একবার যাই গিয়ে দেখে আসি গেলে বোঝা হবে গো বই আমি নিজ নয়নে কেলে পূজা হবে গো দেখে আমি নয়নে গেলে বোঝা হবে গো তখন কি করছে রাধারানী যখন চলে যাচ্ছে গোপনে কুটিলা চলে ইথি উথি চা আর গোপনে কোটেলা চলে ইতি হতে যায় ইলা চলে ইতি হতে যায় গোপনে কোটেলা চলে ইতি চলে যায় গোপনে 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 কোটেলা চলে যায় চলে যায় চলে যায় গোপনে কোটেলা চলে ইতি হতে যায় গোপনে কোটেলা চলে ইতি হতে যায় মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রাই মনে ভাবে দেখিয়ে কিবা করে রায় আস্তে আস্তে কুটিলা মনে মনে করছে দেখি রাধারানী এবার কি করে আরই পেতে দেখছে কি কুটিলা রহিলা তো নই আপনি চাপা কোকড়া ঘরিয়া গলে আটরি তথা কুটিলা রহিল তো নই আপনি চাপা কোটিলা রহিল কবে আপনি তথায় একটা গাছের আড়ালে নিজেকে চুপ 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 মানে লুকিয়ে রাখলেন ঢেকে রাখলেন কি দেখলো গো মায়েরা কি দেখলো ঝুমুক ঝুমুক
কুটিলা দেখলো রে বাবা। কি হয়েছে কি রে? বলছে কাঁদছিস কেন? দেখি কি দেখছে। কুটিলা কি দেখলো? কুটিলা রহিল তথায় আপনা চাপায়, দেখে নন্দের বেটা গেলে ছোড়া আসিছে তথায়। হরি হরি বল, হরি বল, হরি বল। গেলে চোরা আজকে তো এই নন্দের বেটা গেলে চোরাই আসিল তথা। নন্দর বেটা গেলে চোরা আসিল তথা। বলি এই তো নাগর এলো, এই তো না করেলো, এই তো নাগর এলো, এই তো না করিয়েলো, যা ভেবেছিলাম তাই হলো। এই তো নাগর এলো, যা ভেবেছিলাম তাই হলো, এই তো না করেলো। যোগে ফলে মিলে গেল। এই তো নাগর এলো, এই যে যোগে ফলে মিলে গেল, এই তো না করেলো। ছি 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 ছি, কি সর্বনাশ। কুটিলা আড়াল হয়ে গাছের আড়াল থেকে সব দেখছে। যেই না গোবিন্দ এলো, আহা, বড়াই মা তখন কি করছেন? ও নাতনি, ও নাতনি, শোন 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 শোন। এই নাও তোমার রাধা তোমায় দিলাম। হরি হরি বল, হরি বল। রাধা তোমায় দিলাম, তোমার রাধা তোমায় দিলাম, আরে তোমার রাধা তোমায় দিলাম। তুমি গ্রহণ করে উপাকাশম। তোমার রাধা তোমায় দিলাম। গরঙ্গাবে ও বারাতে তোমার রাধা তোমায় দিলাম। যার লাগে আমি ব্রজে এলাম, তোমার রাধা তোমায় দিলাম। যার লাগিয়াবে ব্রজে এলাম, আমার কথার দাম রাখিলাম। ওগো তোমার রাধা তোমায় দিলাম, তোমার কথায় দাম রাখিলাম। তোমার রাধা তোমায় দিলাম, তোমার রাধা তোমায় দিলাম। উমা গো, কি হলো রে? দোহেরি কুটিলার সর্বঙ্গ জলে, আরে দোহেরে কোটেলারে সর্বঙ্গ জলে, এই তো হেরি কুটিলারে সর্বঙ্গ জলে। দোহেরে কোটেলার সর্বঙ্গ জলে। কুটিলা সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। মনে মনে বড়াইয়ের গলে দিয়া বলে, মনে মনে বড়ায় বাজার দিয়া, মনে মনে বড়াইয়ের গালি দিয়া বলে, ওলো বুড়ি ঘাটের মোড়া, তোলবরে ঘাটের মোড়ে, ওলো বুড়ি ঘাটের মোড়া। হলো বুড়ি ঘাটের মরা। আচ্ছা, এই যে বুড়ি, এই যে বুড়ি, যখন মায়ের কাছ থেকে বউকে নিয়ে এলে তখন বললি স্বামী নাকি আয়ু বাড়ে। বলি এই কিলো তোর মঙ্গল করা, হলো বুড়ি ঘাটের মরা। এগেরে তোর গগল করা, ও গোবরে ঘাটের মরা। এই কিলো তোর মঙ্গল করা, আজ হাতে নাতে পড়ি ধর। ও এ ছেলো তোর মঙ্গল করা, হাতে নাতে। এই পড়লি ধর। ও এ ছেলো তোর মঙ্গল করা, ও ওলো গোবরে বুড়ি ঘাটের মরা। দোহেরি কুটিলার সর্বঙ্গ জলে, এ তোরে হেরি কোটিলারে সর্বঙ্গ জলে, হেরি কুটিলারে সর্বঙ্গ জলে। তোরে হেরি কুটিলারে সর্বঙ্গ জলে। মনে মনে বড়াইয়ের গালি দিয়া বলে। মনে মনে বড়াই আমার গালি দিয়া বলে। এইবার কুটিলা ধৈর্য ধরতে না পেরে কি করলো? ক্রোধ ফলে কুটিলা ঘরে ফিরে যায়। ক্রোধ ঘরে কুটিলা ঘরে ফিরে যায়, ক্রোধ ভরে কুটিলা ঘরে ফিরে যায়। ক্রোধ ভরে কুটিলা ঘরে ফিরে যায়। দাস যদুনা দোষনাতে গায়, দেবনাথ যদুনাথ যদুনাথে গায়। কহে দাস যদুনাথে এই লীলা গায়। যদুনাথ পদকবি এই পদ লিখেছেন। আর এই যে মানে কুটিলা, আমি আজকে ঘরে যাব, দাদার কানে তুলব এই কথা। এত বড় স্পর্ধাই বড়াই বুড়ি ওই ঘাটের মরা 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে আমাদের ঘরের বউটাকে নিয়ে গিয়ে ওই কেলে ছোড়ার সঙ্গে। ও মা গো,
যদু ভনে রোষ ভরে কহই গিয়া মায়, মায়ের কাছে গিয়ে ডাকছে, ও মা, মা। জটিলা মনে মনে করছে, পোড়া মুখের ডাক দেখো, গা জ্বলে যাচ্ছে। কি গো মা, সন্তান যদি মা বলে ডাকে তাহলে মায়েদের আনন্দ হয় না? কি গো, হয় না? হয় না? আহা, ধরুন মা খুব রাগ করেছে, ছেলেকে কথা বলবে না। ছেলে যদি বলে, ও মা, কি? মা কি রাগ করে থাকতে পারে? বাচ্চা যখন মা বলে মায়েদের অন্তর পরিপূর্ণ হয়ে যায়, মা তখন থাকতে পারে না, মা ক্ষমা করে দেয়। কিন্তু আজকে জটিলা বলছে, আমার কুটিলা এমন কণ্ঠস্বর যে মা বলে ডাকলে পরে আমার গা জ্বলে পড়ে। পোড়া মুখের ডাক দেখেছো? যখন হলো তখন মুখে মধু দিতে ভুলে গেছিলাম, মধু দেওয়া হয়নি গো। কি হয়েছে? পোড়ামুখী কি হলো? কি বলছে, মা, সেই মা কালীর ছেলেটা কোথায়? মানে আয়ানের খোঁজ নিচ্ছে। আয়ান হচ্ছে মা কালীর ভক্ত, মা কালীর পূজা করে। হ্যাঁ, এমন সময় আয়ান আইল ধেয়ে, আয়ান আইল ধেয়ে, মুখে জয় কালী গেয়ে, মুখে জয় কালী বেদে, জয় কালী, জয় মা কালী। শ্যামা মাগো আমা, দেখি তোরে নয়ন ভরে। ও মামা মাগোয়াবার দেখি তোর নয়নে ভরে, ঈশা মামা হিমাগো আমার আমা দেখি তোরে নয়ন ভরে। তোরে মামা বলে ডাকব না, ও গো মা, মাগো, মাগো। তোরে মামা বলে ডাকব না আর। যদি মা তুই না নিজ কোলে, মামা মাগোয়াবার দেখে তোরে নয়ন ভরে, ঈশা মামা মাগো আমার দেখে তোরে নয়ন ভরে। জয় মা, জয় মা। এই যে, এই যে, হ্যাঁ, তোমায় বলছি, ছি 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 ছি, কি হয়েছে? কি তোমার এত কাণ্ড। বলে, কোথা ছিলে এতক্ষণ? কোথা ছিলে এতক্ষণ? কোথা ছিলে এতক্ষণ? তুমি কোথা ছিলে এতক্ষণ? যে কাণ্ড ঘটলো বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ? যে কাণ্ড ঘটলো বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ? দেখুন, এই হচ্ছে রথিন ঘোষের কীর্তন, রথিন ঘোষের গাওয়া একমাত্র গান কীর্তন। আর জগন্নাথ জেঠু আমাকে যেটা হাতে তুলে দিয়েছেন, অন্যান্য গানের যেরকম মানে ভাগবত বা কথা বা বেরিয়ে আসা প্রয়োজন হয়, এই যে গানের সুর আর ছন্দ, এতে কোনো বাইরে যাওয়ার প্রয়োজন নাই। রাধে রাধে। এই পদাবলীটা এত সুন্দর যে বেরিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এর মধ্যেই রস আছে। কোথা ছিলে এতক্ষণ? কোথা ছিলে এতক্ষণ? কোথা ছিলে এতক্ষণ? কোথা ছিলে এতক্ষণ? এদিকে কাণ্ড ঘটল বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ? এদিকে কাণ্ড ঘটলো বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ? ঘটলো বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ? কুটিলা ধরপর ধরপর করছে বলবার জন্য। হ্যাঁ, কি হলো রে কুটিলা? কুটিলা, কুটিলা, তুই কি হয়েছে মা? বোন তোর কি হয়েছে খুলে বল। বলে, তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া কহিছে মুখ চেয়ে। বলে, তাহারে দেখিয়া কটিয়া হইয়া কহিছে গভীরুনে। দাদা, কাঁদিস নে বল, তোর কি হয়েছে খুলে বল।
কি হয়েছে? তুই এমন করে কাঁদছিস কেন? বলে মনের কথা খুলে বল, মনের কথা খুলে বল, মনের কথা খুলে বল, আমার মনের কথা খুলে বল, আগে গা টলমল মনের কথা খুলে বল, আগে যা টল বল, মনের কথা খুলে বল, যে হলো চঞ্চল মনের কথা খুলে বল, আরে আগে হলো চঞ্চল, মনের কথা খুলে বল, তোর হেয়ালিতা চেপে চল, আস্তে তোর হেয়ালিতা চেপে চল মনের কথা খুলে বল, তোরে হেয়ালিটা চেপে বল, মনের কথা খুলে বল, হেয়ালিটা চেপে জল, কথা খুলে বল, হেয়ালিটা চেপে মনের কথা খুলে বল। বলি রাগে গা টলমল। যেই না একটু আদর করেছে বড় দাদা ছোট বোন কিনা, যেই না একটু আদর করে বলেছে এই কুটিলা তুই কাঁদছিস কেন? তোর মুখ দেখে আমার রাগ হচ্ছে, আমি ধৈর্য ধরতে পারছি না, তোকে কে কি বলেছে আমায় বল। আর কান্না যায় কোথায়? দেখুন মা, কেউ যদি ভালোবাসে তাহলে কান্নাটা বেড়ে যায়। ও গো দাদা গো। এই কুটিলা, এই কুটিলা, চুপ 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 চুপ। কাঁদছিস কেন? দাদা তোমরা সবাই বলো আমি নাকি মন্দ, আমি নাকি খারাপ, আমি নাকি তোমার ঘর ভাঙি, আমি নাকি কুটিলা। দাদা গো আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি, পায়ে পড়ি, দাদা একবার চলো চলো নিধুবনে, দাদা গো চলো চলো নিধুবনে, তোমার বইয়ের ওই নষ্টামিটা, তোমার বইয়ের নষ্ট মিছা, দাদা তোমার বইয়ের, দাদা তোমার বইয়ের নষ্ট মিছা, দেখে এসো দু নয়নে, দাদা গো চলো চলো নিধুবনে, দাদা গো চলো চলো নিধুবনে। কি তোর বৌদি শ্রীরাধা কি করেছে আমায় খুলে বল, কি করেছে শ্রীরাধা? দাদা লজ্জাহীনার দেখনি সে ঢং, লজ্জাহীনারে দেখা যাচ্ছে ধর, লজ্জাহীনার দেখনি সে ঢং, লজ্জাহীনারে দেখো সে ধর, বলে যমুনাতে জল আনা, যমুনাতে দাও আনা, যমুনাতে জল আনা, কি লজ্জাহীনার ঢং, কোমর দুলিয়ে জল আনতে যাওয়া। বাবারে বাবারে, বলি ওই তো রূপের ডালি বধূ দাদা, ওই তো রূপে রূপের ডালি বধূ দাদা, ওই তো রূপের ডালি বধূ দাদা, ওই তো রূপের ডালি বধূ দাদা, তোমারে করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা। তোমারে করেছে কানা। দাদা একটা কথা বলবে? বল খুব আজকে ইচ্ছে করছে তোমাকে বল বল, কি বলবে? কি হয়েছে কুটিলা? তুমি ঠিক করে বলো তো দাদা, ওই বৌদিকে তোমাকে কোনো শিকড় বাকো জড়িবুটি তাবিজ দিয়ে, কুটিলা মুখ সামলে কথা বলবি না। দাদা আমি আজকে যখন একবার মুখ খুলেছি এই মুখ আমি আর বন্ধ করব না। আমি জানি তোমায় বশ করেছে, করেছে, বশ করেছে, বশ করেছে, তোমায় গুণ করেছে, বশ করেছে, এগোল করেছে, বশ করেছে, গুণ করেছে, বশ করেছে, এন করেছে, বশ করেছে, ওই তো রূপের ডালি বধূ দাদা গুণ করেছে। বস করেছে, তো রূপের ডালি বধূ দাদা গোল করেছে, আজকে কুহুকিনি ধরা পড়েছে, এগোলে করেছে, বশ করেছে, তিনি ধরা পড়েছে, এগোলে করেছে, বশ করেছে, গোল গুণ করেছে, বশ করেছে, তোমাকে বশ করেছে। কুটিলা এবার কিন্তু আমার ধৈর্যের সীমা বাঁধ রাখতে পারছি না। দাদা তোমায় আমি একটা কথা বলছি, আজ কালী পূজা করিবে বলিয়া, কালী পূজা করিবে বলিয়া, আজ কালী পূজা করিবে বলিয়া আজ কালী পূজা করিবে বলিয়া, সবে গেল নিধুবনে। চলে যাও নিধুবনে। কি 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 এই কুটিলা, এই কুটিলা আরেকবার বল, আরেকবার বল। তোর বৌদি মানে শ্রীরাধা কালী পূজা? হ্যাঁ ওরে বাবা, জয় মা জয় মা,
মা গো তোমার কি করুণা, আজ রাধা রানী তোমার পুজো। না দাদা, তোমায় একটা কথা বলছি, পরের লাইনটা শোনো। কি পরের লাইনটা? বৌদি পুজো দিতে গেছে ঠিকই, কিন্তু কিন্তু কি রে, আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিধু বনে, কিন্তু কি দেখলাম? হ্যাঁ বলি নন্দের বেটা সেই কেলে ছড়া, নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইয়েছিল গোবনে। ও গো নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকায়েছিল বনে। পুজিতে কালী, পুজিতে কালে, পুজিতে কালী, গো পুজিতে কালী, বনে গেল পুজিতে কালী, ভগবানে গেল পুজিতে কালী। ওই বৃন্দাবনে বনমালী বনে গেল। আস্তে 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 আস্তে, এই কুটিলা কি বললি? নন্দের বেটা কেলে ছোড়া মানে কানাই? দাদা কি হয়েছে? স্পষ্ট করে খুলে বল, কি করেছে তোর বৌদি? দাদা গো, কালী পুজো দেবে বলে বনে গেল, আর সে কি ঢলা ঢলি, সে কি গোলা গোলা। হ্যাঁ আয়া নজলিয়ায় ওঠে, আয়ানা জ্বলিয়ায় ওঠে, আয়া নজলিয়ায় ওঠে, আয়ানা জ্বলিয়ে ওঠে। ধৈর্য যাইল টুটে, ও তার ধৈর্য যাইল টুটে। এরা তো যাইল কেটে, কুটিলার শনে কৃষ্ণদাস ভনে, কৃষ্ণদাস ভনে কুটিলার শনে, নিধু বনে গেল ছুটে, নিধু বনে গেল ছুটে। দাদা যেই না আয়ান শুনেছে যে তার শিরাধা নন্দের বেটার সাথে, দেখুন বাবা, এই সংসারে সবাই সবাইকে সব দিতে পারে, নিজের বিয়ে করা বউটা কারোর কাছে গেছে যদি কেউ শোনে তাহলে মাথা তার ঠিক থাকে না। হরিবল হরিবল হরিবল। এখানে আয়ান ঘোষ যদিও দেবী রূপে পূজা করে, কিন্তু গোবিন্দের মায়াতে কে পাবে? ওর কে পাবে? গোবিন্দ যাকে যেমন না যায় তাকে তেমন নাচতে হয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ। গোবিন্দ যাকে যেমন না চায় তাকে তেমন নাচতে হয়, আর যাকে না চায় তাকে নাচতে হয়, তাই নয়? তবে দেখুন আয়ান ছুটে চলে যাচ্ছে, আজ ওসি হাতে ছুটে যায়, হাতে ছুটে যায়, ওসি হাতে ছুটে যায়, আয়ান ওসি হাতে ছুটে যায়, জ্বলন্ত পাবক প্রায় ওসি হাতে ছুটে যায়, অনেক বার উপকায়ে ওসি হাতে ছুটে যায়। মুখে জয় কালী গায় ওসি হাতে ছুটে যায়, জয় কালী রায় ওসি হাতে ছুটে যায়। জয় কালী, জয় কালী, জয় কালী। জয় কালী। আজ শিরাধাকে কেটে তবেই ছাড়বো। ঘরে ছিল আরাধ্যা দেবী মা কালী, আরাধ্যা কালীর হাত থেকে খড়গ খুলে নিয়ে আয়ান ছুটে চলে যাচ্ছে রাধারানীকে কেটে আর যমুনার জলে ভাসিয়ে দেবে। এত বড় স্পর্ধা যে আমার রাধারানী যাই, চল কুটিলা, এই কুটিলা কোন দিকে কোন দিকে? রাধা এদিকে এসে, এদিকে এসে, এদিকে এসে। কুটিলা খুব আনন্দ, কিন্তু ওদিকে রাধারানীর সংবাদ পেয়ে গেছে আয়ানেরও কাঁধে ওসি, দেখি কাঁধে রায়, ওগো ভয়ে অঙ্গ জর জর, বধুর মুখ চায়, বধুর মুখ যায়। শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণ তলে বসেছে, গোবিন্দের চরণ তলে বসে বলছে, গোবিন্দ তুমি তো জানো আমি বাদির ঘরে বাস করি, ওই দেখো আমার স্বামী আসছে, এখন তোমায় কেটে ফেলবে গোবিন্দ। বলে প্রাণনাথ আমায় রক্ষা কর, প্রাণনাথ আমায় রক্ষা করো। হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি ছাড়াই আমার
আমার আর কেহ নাই, তোমার চরণ ছাড়া করুণায়, গোবিন্দ তুমি ছাড়া আর কেহ নাই। যেন চরণ ছাড়া করোনা হে, তুমি ছাড়া আমার আর কেহ নাই। ওই চরণে আশ্রয় দিও, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। আমি ওই চরণের আশায় রইলাম, তুমি ছাড়া আমার আর কেহ নাই। মান রাখতে হয় তুমি রাখো, ছাড়াই হরি হরি বল। এর আগে দেখায় তুমি ছাড়া আমার আর কেহ না, কি দেখায় তুমি রাখো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। দেখুন বাবা, যখন কোন ভক্ত সর্বান্তকরণে আত্মসমর্পণ করে, হ্যাঁ, তখন কিন্তু গোবিন্দ তাকে রক্ষা করে, তাই না? আত্মনিবেদনের শ্রেষ্ঠ হচ্ছে বলি মহারাজ। বলি মহারাজ সে জানতো যে ভগবান এসেছে আমার কাছে সব কিছু কেড়ে নিতে, তবু গুরুদেবকে উপেক্ষা করে শুক্রাচার্য নিষেধ করেছিল, বলি তুমি এই দান দিও না। যিনি বামন মূর্তি ধারণ করে তোমার কাছে ত্রিপাদ ভূমি চাইতে এসেছেন, ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি হচ্ছেন স্বয়ং নারায়ণ। বলি বলেছিলেন, প্রভু গুরুদেব, প্রিয়তামি পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে পীড়িতং জগৎ। যাকে তুষ্ট করার জন্য এই যজ্ঞ করা, সেই যজ্ঞেশ্বর স্বয়ং এসেছে, আর আমি তাকে দান দেব না?